নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 19শে মে 2025 সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। গতকালকে আপনাদের নাজিরপুর মার্কেটে জানিয়েছিলাম যে এখানে রসুনের বাজার একটু ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছিল। তো বাজারে যে আমদানিটা সেটা কিন্তু তুলনামূলক একটু বেশিই ছিল। তো দেখে নেবো যে আজকে বাইনিয়া মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকের বাজার সেটা একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে বাইনিয়া মার্কেটে, আপনাদের জানিয়েছি এখানকার পেঁয়াজের বাজার আর নাজিরপুর পেঁয়াজের বাজার দুটোই কিন্তু একসাথে মিল নেই, কারণ এদিককার বাজারটা সর্বদা একটু ভালো দিকে দেয়, কারণ এখানকার কোয়ালিটিটাই অন্যরকম হয়ে থাকে। তো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনিয়া রসুন মার্কেট। তো আপনাদের সম্পূর্ণ মার্কেটটা ঘুরে দেখালাম যে কেমন গ্রাহক রয়েছে আর চাষি দাদা ভাইরা নিজ নিজ রসুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু লাডোয়া রয়েছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু ক্যাট রসুনও রয়েছে। তাই দুটোতেই কিন্তু দেখতে পারবেন রয়েছে এখানে যে রসুন। যদি ব্রাইটনেসের কথা বলি, ফুল ব্রাইটনেস দেখতে পারবেন। যদি বলা হয় পর্দা, ফিনিশিং, কাটিং, সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে। টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু জাস্ট অসাধারণ দেখতে পারবেন। এখানে যে রসুনটা সকাল সকাল বিক্রি হয়ে গেল। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেল কত বস্তা এসেছেন? কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 37 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3700। কি দাম চাইছিলেন আপনি? 25 টাকা। বাজারটা কেমন রয়েছে? একটু ভালোর দিকে না খারাপের দিকে? একটু ভালোর দিকে রয়েছে। আচ্ছা আঙ্কেল, রসুন শুকানোর পর কত বস্তা বিক্রি করেছেন আর কত বস্তা এখনো বাড়িতে রয়েছে? 10 বস্তা বিক্রি করেছে, 20 বস্তা আছে। এখনো 20 বস্তা রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে এক বস্তা রসুন দেখতে পাচ্ছেন যেটা 37 টাকা বিক্রি হলো, 5:41। যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে টোটো, তার উপরে রয়েছে রসুনের বস্তা। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো এখানে যে ক্যাট রসুন দেখতে পারবেন। তো একেবারে মিনি ক্যাট কিন্তু খুব একটা বেশি দেখতে পাচ্ছি না, কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে ক্যাটটা রয়েছে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে বেশিরভাগ মাল আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিহারি গঙ্গাজলেও রয়েছে এখানে। তো দেখুন ব্রেডনেসের যদি কথা বলি ভালো রয়েছে, তাছাড়া পর্দা, ফিনিশিং মোটামুটি দেখি। টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট রয়েছে এখানে যে রসুনটা বিক্রি হলো। তো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন? 1 বস্তা। কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 32 টাকা। 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3200। কি দাম চাইছিলেন আপনি? 35 টাকা। বাজারটা কেমন রয়েছে? একটু ভালোর দিকে না খারাপের দিকে? খারাপের দিকে। আচ্ছা দাদা ভাই, শুকানোর পর কত বস্তা রসুন বিক্রি করলেন, কত বস্তা বাড়িতে এখনো রয়েছে? আজকে প্রথম নিয়ে আসলাম। তো আজকে কেবল রানিং শুরু করলেন, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে ক্যাট রসুনটা দেখতে পাচ্ছেন যেটা 32 টাকা। বাইনিয়া হাটে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে খুব একটা কম দেখতে পাচ্ছি না। মার্কেটে আজকে ঢুকছে রসুন। তো যতই বেলা হচ্ছে ততই দেখছি টোটো লোড করে রসুন ঢুকছে। তো এই যে রয়েছে প্রবেশ পথ। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে আছি, এখানেও কিন্তু আপনারা একেবারে মিনি ক্যাটের থেকে লাডুয়া পর্যন্ত আপনারা দেখতে পারবেন সাইজ রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি মোটামুটি রয়েছে। টাইটের যদি কথা বলি টাইটটা কিন্তু ঠিক রয়েছে, পর্দা, ফিনিশিং মোটামুটি সেটাও দেখা যাচ্ছে। তো চলুন ফ্রেন্ড জেনে নেই এই যে ক্যাট রয়েছে সেই রসুনটা কি দামে বিক্রি হলো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই কত বস্তা এসেছেন এই ক্যাট রসুনটা? এই মাল আছে 4 বস্তা। 4 বস্তা এসেছেন। কোথা থেকে এসেছেন? হাটখোলা থেকে। কি দামে বিক্রি করলেন? এটা 36 টাকা বিক্রি হয়েছে। 36 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3600। কি দাম চাইছিলেন আপনি? 4000 টাকা দিয়েছে। 4000 টাকা। বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? বাজারটা একটু খারাপের দিকে। একটু খারাপের দিকে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন 3600 টাকা কুইন্টাল প্রতি বিক্রি। এখন সময় 5:51। তো আজকে দেখতে পাচ্ছি হুড়পাড় করে ঢুকছে বাইনিয়া মার্কেটের রসুনের বস্তা টোটো গাড়ি করে। তো আশেপাশে দেখাবো একেবারে মার্কেট আজকে যে মাঝ বরাবর হয়েছে সেখানে পুরো ভর্তি রয়েছে রসুনে, পা ফেলার জায়গা নেই। তো দেখা যাক লাস্ট ফিনিশিং পর্যন্ত কেমন যায় বাজারটা, যে শুরুতে যে বাজারটা রয়েছে কতক্ষণ ধরে রাখতে পারে। তো এখন আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা। সাইজে যদি কথা বলি তাহলে কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটি ক্যাট রয়েছে, কিছু লাডুয়া দেখতে পারবেন, হালকা পাতলা আপনারা ফোলও দেখতে পারবেন। তো এক কথা এখানে যে মালটা দেখতে পাচ্ছি এরকম গড় রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, আপনাদের একটু বস্তার নিচের দিকে তাকিয়ে দেখাবো কেমন রয়েছে। তো মোটামুটি রয়েছে এই যে দেখুন। তো চলুন জেনে নিই কত বস্তা এসেছেন? 4 বস্তা। কোথা থেকে এসেছেন? নাশপাতা। কি দামে বিক্রি করলেন?
47 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4700 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 50 টাকা। বাজারটা কেমন হচ্ছে? এটা ভালো না খারাপের দিকে? খারাপ। খারাপের দিকে মনে হচ্ছে। আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন আজকের বাজারে? প্রচুর আমদানি রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, আজকে সত্যি অসম্ভব আমদানি রয়েছে দীর্ঘদিন পর। তো দেখা যাক এই আমদানিটা কতক্ষণ ধরে। দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের যদি কথা হয় বলে এখানে দেখতে পারেন লাডুয়া রয়েছে, কিছু ক্যাট রয়েছে, কিছু ফুল সাইজ রয়েছে, তো হালকা পাতা কিছু কম দেখতে পাবেন। তো এক কথায় যেটা বড় রসুন দেখতে পাবেন। পর্দার যদি কথা বলে একেবারে কমজোরি পর্দা দেখতে পারবেন। তাছাড়া যদি টাইটের কথা বলে টাইটটা দুর্দান্ত রয়েছে। ব্রাইটনেস যদি কথা বলে সেটা কিন্তু খারাপ নয়, ভালোই দেখা যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এই কন্ডিশনের রসুনটা আজকে কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো সরাসরি এখানে দাদাভাইয়ের কাছে। কত বস্তা এসেছেন? 11 বস্তা। কোথা থেকে এসেছেন? বলরামপুর। কি দামে বিক্রি করলেন? 49 টাকা। 49 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4900। কি দাম চাইছিলেন আপনি? 55 টাকা। বাজারটা কেমন? একটু ভালো দিকে না খারাপের দিকে? বাজারটা একটু খারাপের দিকে। একটু খারাপের দিকে রয়েছে। আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন আজকে বাজারে? একটু বেশি, ওর জন্য দামটা একটু কম হয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুন দেখতে পাচ্ছেন 11 বস্তা, যেটা 4900 কুইন্টাল প্রতি বিক্রি হয়ে গেল। এখন সময় 7:20 আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন প্রথমে ধাক্কায় যে বেচা কেনাটা এবং রসুন মার্কেট এসে ছেলেটা কিন্তু বেশ ভালো দ্রুত গতিবেগে বিক্রি হয়েছে। আজকে টান বাজারে বেচা কেনা হয়েছে। বাজার প্রত্যেকটা চাষির মুখে শুনেছেন যে আজকে বাজারটা বলেছে একটু খারাপের দিকে রয়েছে, খারাপের দিকে। তো দেখা যাক যে আজকে কতটা খারাপ রয়েছে, লাস্ট ফিনিশিং পর্যন্ত জানাতে পারবো আপনাদের। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে রয়েছে, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের যদি কথা বলে তাহলে দেখতে পারবেন কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, হালকা পাতলা আপনারা বোম সাইজও দেখতে পারবেন। তো এক কথায় যেটা গরমাল আপনারা দেখতে পারবেন। যদি ব্রাইটনেসের কথা বলি মোটামুটি ভালোই রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন। পর্দার যদি কথা বলি তাহলে দেখতে পারবেন পাতলা পর্দা যে মালটা রয়েছে। টাইটের যদি কথা বলি অসম্ভব টাইট ফিট রসুন এখানে দেখতে পাচ্ছি, যেটা দাঁড়িয়ে রয়েছে, খুবই সুন্দর টাইট রয়েছে। তো চলুন জেনে নিই দাদাভাইয়ের কাছে। দাদাভাই কত বস্তা এসছেন? 10 বস্তা। কোথা থেকে এসছেন? সুমনগর। কি দামে বিক্রি করলেন? 50 টাকা। 50 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5000 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 55। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো দিকে না খারাপের দিকে? বাজার খারাপ। খারাপের দিকে রয়েছে। আমদানিটা কেমন ছিল আজকের বাজারে? আমদানি প্রচুর আমদানি। প্রচুর আমদানি ছিল। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, প্রত্যেকটা চাষি কিন্তু বলছে আজকের বাজারে একটু খারাপ রয়েছে। এখন সময় 7:30। প্রথম ধাক্কায় যে বেচা কেনাটা হয়েছে সেই গতিবেগ অনুযায়ী এখনকার যে গতিবেগ রয়েছে বিক্রি, সেটা কিন্তু অনেকটা কমে এসেছে। কারণ মার্কেটে যতটা ভালো কোয়ালিটির রসুন ছিল সেটা প্রথম ধাক্কায় কিন্তু দ্রুত গতিবেগে বিক্রি হচ্ছে, সেটা আপনাদের জানিয়েছি। তারপর যেসব সাইকেল পার্টি আসে তাদের যতটুকু লিমিট তাদের কিন্তু নেওয়া হয়ে গেছে। এইবার যে রসুনটা দাঁড়িয়ে রয়েছে আশেপাশে সেটা কিন্তু ক্লিয়ার হতে বেশ কিছু সময় লেগে যাবে। এখন তো এই আপনার সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে 15 বস্তা রয়েছে, সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে, ওয়েট করাও হয়ে গেছে। তো আমি আর বস্তার মুখ খুলতে পারছি না, তো উপর থেকে জানিয়ে দেবো কেমন সাইজ এবং কোয়ালিটি রয়েছে। সাইজে যদি কথা বলি স্ট্যান্ডার্ড ক্যাট, লাডুয়া, তারপরে ফুল রয়েছে, হালকা বম রয়েছে। তো সব সাইজ দিয়েই কিন্তু এখানে মাল দেখতে পারবেন। যদি ব্রাইটনেসের কথা বলে মোটামুটি খারাপ নয়, ভালো রয়েছে। তবুও কিন্তু একটু পরিশ্রম যদি করে নিয়ে আসো তাহলে ফুল ব্রাইটনেসের মাল বেরিয়ে যেত। কারণ দেখতে পারবেন কিছু কিছু মালের প্রতি কালো ভাব চলে এসেছে, কারণ হালকা মনে হচ্ছে যে জল খাওয়া রয়েছে, যে কারণে এরকম ছাতা পড়া শুরু হয়েছে। তো যাই হোক, এই মালটা যদি একটু পরিশ্রম করে একটা করে বেছে তাহলে পরে কিন্তু সুন্দর ব্রাইটনেস হবে। যাই হোক, আজকের বাজারে এই মালটা বিক্রি হয়ে গেল 54 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5400 টাকা। এখানে যে 15 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন। 5:30। তো প্রথম ধাক্কায় দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে যে স্পেশাল কোয়ালিটির রসুনগুলো এসেছে সেগুলো কিন্তু দ্রুত গতিবেগে বিক্রি হচ্ছে, একেবারে স্পেশাল কোয়ালিটি। তো দেখুন ফ্রেন্ড, তার মধ্যে থেকেই এই যে আপনাদের সামনে তুলে ধরতে আছে কিছু। তো দেখুন ফ্রেন্ড, প্রথমেই আপনাদের সামনে এই স্পেশাল কোয়ালিটির যে রসুনটা আমি তুলে দিচ্ছি, প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা। সাইজের যদি কথা বলি তাহলে ফুল এবং বোম দেখতে পাচ্ছি। যদি ব্রাইটনেসের কথা বলি হালকা একটু ডাউন রয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে উপরে যে পর্দাটা রয়েছে সেটা কিন্তু এখনো তোলা হয়নি। যদি একটু পরিশ্রম করে নিয়ে আসতো তাহলে ফুল ব্রাইটনেসের মাল বেরোতো। টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু খারাপ দেখতে পাচ্ছেন, ভালোই রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, তো এই রসুনটাই আজকের বাজারে কি দামে বিক্রি হলো সেটাই জানিয়ে দেবো সরাসরি দাদাভাই। দাদাভাই কত বস্তা এসেছেন? 10 বস্তা। কোথা থেকে এসেছেন? ফতিরপুর। কি দামে বিক্রি করলেন? 58 টাকা। 58 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5800। কি দাম চাইছিলেন আপনি? আমি চাইছিলাম 65 টাকা। বাজারটা কেমন হচ্ছে? একটু ভালো না খারাপ? বাজারটা ভালো না খারাপ না, মোটামুটি। মোটামুটি। রসুন শুকানোর পর কত বস্তা বিক্রি করলেন? এখনো কত বস্তা রয়েছে? 20 বস্তা মতো বিক্রি হলো, আর 50 বস্তা মতো আছে। এখন রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন 10 বস্তা, যেটা বিক্রি হয়ে গেল 5800 টাকা কুইন্টাল প্রতি। তার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইন্ডিয়া মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। আর একটা কথা আপনাদের জানাবো, বাইন্ডিয়া মার্কেটে যেসব পেঁয়াজ আছে জাস্ট অসাধারণ। নাজিরপুর মার্কেটে কিন্তু ওইসব কোয়ালিটির পেঁয়াজ কিন্তু আসে না। আর একটা কথা, বাইন্ডিয়া মার্কেটে আর একটা জায়গার নাম রয়েছে সুকিহারি, আর সুকিহারির পেঁয়াজের ওপর কিন্তু পেঁয়াজ হয় না নাজিরপুর কিংবা বলেন
বাইন্ডিয়ারও অন্য অন্য জায়গা হয় না যে শুকিয়ারের যে পেঁয়াজ হয়ে থাকে। আর আমি শুরুতেই আপনাদের সামনে আজকে শুকিয়ারের পেঁয়াজটা তুলে ধরছি, যেখানে সাইজ, কোয়ালিটি এবং যে ব্রাইটনেস সেটা কিন্তু জাস্ট অসাধারণ দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন একেবারে পারফেক্ট সাইজের রয়েছে, একেবারে বোনা পেঁয়াজ রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এর ব্যাপারে আর আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ যারা কিনেছে, যারা জানে শুকিয়ারের ব্যাপারে, তারা কিন্তু আর কোনো দু শব্দ করে না। তো চলুন জেনে নেই শুকিয়ারের পেঁয়াজটা আজকে কি দামে বিক্রি হলো সরাসরি আঙ্কেল বলতে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? 4 বস্তা। কোথা থেকে এসেছেন? সুখিহারি। শুকিয়ারি কি দামে বিক্রি বলেন? 17 টাকা। 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700। কি দাম চাইছিলেন আপনি? আমি চাইছিলাম 2000 টাকা। 2000 বা 20 টাকা পার কিলো, তাই তো? আচ্ছা, বলছি আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে? আমদানি মোটামুটি ভালোই আছে। ভালো রয়েছে। যদি বাজারের কথা বলে তাহলে কি একটু ভালো দিকে রয়েছে আজকে, না একটু খারাপের দিকে রয়েছে? বাজারে মোটামুটি একভাবেই আছে। একই রকম চলছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা 17 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল। বাইন্ডিয়া মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি, তাহলে গত শুক্রবারের তুলনায় আজকে দেখতে পাচ্ছি একটু আমদানি বেশি রয়েছে। কোয়ালিটির যদি কথা বলি, জাস্ট অসাধারণ কোয়ালিটি কিছু রসুন আসছে, যে রসুন নাজিরপুর মার্কেটে দেখা যাচ্ছে না। তো দেখুন ফ্রেন্ড, এখানে আমদানিটা কম হয় এবং যে রসুনের কোয়ালিটিটা আসে একটু ভালো মানের, সেগুলো কিন্তু একটু ভালো কোয়ালিটিরই হয়ে থাকে। যদি বেচা কেনার কথা বলি, তাহলে আজকের বাজারে শুরুতে দ্রুত গতিবেগে বিক্রি হচ্ছিল যেসব রসুন মার্কেটে ঢুকেছিল একেবারে স্পেশাল কোয়ালিটি। তো স্পেশাল কোয়ালিটির রসুনের প্রতি কিন্তু চাহিদা আজকে বেশ ভালো দেখা দিয়েছে বাইন্ডিয়া মার্কেটে। আর তাছাড়াও কিন্তু স্পেশাল কোয়ালিটির উপর ভালো চাহিদা হয়ে থাকে। দেখুন ফ্রেন্ড, আজকে যদি বলা হয় পাইকারি বাজারের কথা, তাহলে প্রথম ধাক্কায় যে স্পেশাল কোয়ালিটির রসুনগুলো ছিল তার প্রতি কিন্তু বাজারটা আজকে একটু উঁচু দিকে ছিল। দেখুন ফ্রেন্ড, সেই মালটায় আজকের বাজারে 200-100 টাকা ভালো দিকে ছিল, যেটা স্পেশাল কোয়ালিটি। আর যেটা কম কোয়ালিটি রয়েছে তার তুলনায় আজকে বাজারটা কিন্তু একটু নরম দেখতে পেয়েছে। তো দেখুন ফ্রেন্ড, মার্কেটে এখনো কিন্তু বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে, যেগুলো বিক্রি হতে এখনো কিন্তু বেশ সময় লাগবে। তাছাড়াও অনেক কিছু রসুন রিটার্নও যেতে পারে। আজকের বাজারে দেখুন সর্বনিম্ন যে দামটা দাঁড়িয়ে রয়েছে সেটা 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3200 টাকা ক্যাট রসুন। আর সর্বোচ্চ দাম আজকের বাজারে লেভেল যেটা রয়েছে 58 টাকা। তো দেখুন, এই যে 32 থেকে 58 টাকার মধ্যে যে বাজারটা রয়েছে, সেই বাজার কিন্তু একটু কাটা রয়েছে। কাটা বলতে 200 থেকে 300 টাকা আজকে বাজার কিন্তু কাটা রয়েছে, কিন্তু বেচা কেনা সেটা দ্রুত গতিবেগে হয়েছে। আর সেকেন্ড রাউন্ডে গিয়ে বাজার কিন্তু থেমে গেছে, যেগুলো একটু কমা কোয়ালিটির রসুন বেরিয়েছে। আর মার্কেটের মধ্যে যেগুলো বললাম আপনাদের স্পেশাল কোয়ালিটি রয়েছে, সেগুলো কিন্তু 200-300 টাকা একটু আপের দিকে রয়েছে বাজারটা। এতটুকু কিন্তু মাথায় রাখবে। এই যে 58 টাকার উপরেও কিন্তু বিক্রি হচ্ছে, 60 টাকা আছে, 62 টাকা আছে, 63 টাকা আছে, 64 টাকাও বিক্রি হচ্ছে আজকের বাজারে। আশা করি বোঝাতে পারলাম। পেঁয়াজের আমদানি যদি কথা বলি, তাহলে গোটা মার্কেটে প্রায় 100 থেকে 120 বস্তা দেখা দিয়েছে। কোয়ালিটির যদি কথা বলি, তাহলে সব থেকে ভালো দেখা যায় এবং ভালো কোয়ালিটির রয়েছে শুকিহারি পেঁয়াজ, যার বাজার সর্বদা কিন্তু বাজারে বেশি থাকে। আজকের বাজারে শুকিহারি যে পেঁয়াজ রয়েছে, সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700 টাকা। তার নিচে যে পেঁয়াজটা দাঁড়িয়ে রয়েছে 16 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে শুকিহারি পেঁয়াজ। তারপরে যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো কিন্তু বেচা কেনা হয়েছে 16 টাকা হয়েছে, 15 টাকা হয়েছে, কিছু মাল 14 টাকাও হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। তো 14 থেকে কিন্তু বেচা কেনা, তার নিচে কিন্তু বেচা কেনা একেবারে কমা কোয়ালিটির যে পেঁয়াজটা রয়েছে সেটাই। তাছাড়া কিন্তু বেচা কেনা নেই পেঁয়াজের। তো পেঁয়াজের বাজারটা বাইন্ডিয়া মার্কেটে একটু ভালো দিকে থাকে। তো সব পেঁয়াজ কিন্তু বাইন্ডিয়া মার্কেটে পুরোপুরি শেষ হয়ে গেছে বিক্রি। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।